এই দেওয়া কাছাকাছি, এখনও 3-4টা আঙুল বাকি আছে। সেটাও কমপ্লিট হওয়ার পরে মিম নিজে বসে পড়লো মেহেদি দেওয়ার জন্য, কারণ সেম ডিজাইন নাকি দিতে হবে মন্দিরের কথা অনুযায়ী, তাই মিমও দিতে বসে পড়লো। আর অপর দিকে আমার বান্ধবী এক্সপেকটেশন আর রিয়েলিটি দেখাচ্ছিল। যাই হোক, মেহেদি দেওয়াটাই বড় কথা, কেমন ডিজাইন হয়েছে অতটা ফ্যাক্টর না, যে যার মতো করে দিয়েছে, এত এক্সপেকটেশন আর রিয়েলিটি দেখানো লাগবে না। আর এদিকে আমিও মেহেদি দিয়ে ফেললাম নিজের হাতে, কেমন দেখাচ্ছে গাইস বলে ফেলুন। এই পাশের হাতে আমি রাতে দিব, তাই আর ক্লিপ নিই নাই, ওটা রাতে দিয়ে অবশ্যই দেখাবো। আর মিমেরও প্রায় মেহেদি দেওয়া শেষের দিকে, তারপর বললাম জলদি মেহেদি দে, তারপর আমাদের আরও কিছু কাজ ছিল সেগুলোও করতে হবে, তাই মিমও ঝটপট করে মেহেদি দিয়ে ফেলেছে। আর এই যে দেখুন আমাদের 3জনের সেম সেম মেহেদি। আর এখানে সেই ঈদের কেক, কখন খাবো বসে আছি, কিন্তু এখানে ট্রানজ্যাকশন ভিডিও নেওয়াই শেষ হচ্ছিল না। কতবার যে নিছি দেখেন, এক ট্রানজ্যাকশন ভিডিও মনে হয় 3-4 বার নিছি, তারপর যায় যদি এক্স্যাক্ট একটা ক্লিপ আসে। এরপর আমরা একটু নাচানাচি কুদাকুদি করছিলাম, মানে একটু বিনোদন নিচ্ছিলাম, কারণ গান গাচ্ছিলাম, নাচতেছিলাম, ফাও কথা বলতেছিলাম। এগুলো নিয়ে মজা করতে করতে দেখলাম যে কেক কাটার সময় হয়ে গেছে, কেক কাটতে হবে। আর মিম তো দেখুন এদিকে কেক কাটবো না, ওর হাসির কথা শুনবো, তারপর ভাবলাম যে কেক কাটা উচিত। দেখুন কেক কাটার সময় স্থির ছিল না মিম, ওখানে হাসির কথা একটার পর একটা বলেই যাচ্ছিল। কিন্তু মিমের হাতের কেক নিয়ে যদি প্রশংসা করি খুব কম হবে। ওর হাতের কেক আস্তে আস্তে এত ভালো হচ্ছে, মানে দিন যত যাচ্ছে ওর কেকের স্বাদ না আরও বাড়তিছে। কালকের কেকটাও মজা ছিল, কালকের আর কি চকলেট ফ্লেভারের ও একটা কেক বানিয়েছে। আমরা অরেঞ্জ ফ্লেভারের কেকটা বেশি খাই আর কি মিমের হাতের, তাই মিম বলল দিদি এবার চকলেট ফ্লেভার বানাচ্ছি, তোমরা এবার চকলেট ফ্লেভারের কেকটা খাবে। তাই ও সুন্দর করে কেকটা নিয়ে আসছে, আর কেকটা অনেক 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 বেশি মজা ছিল। এরপর চলে যাই শিববাড়িতে। শিববাড়িতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিয়েছি। তারপর মিম বলল দিদি শিববাড়িতে যেহেতু আসছি, কিছু শোরুম চলো ভিজিট করি, জামা কাপড় দেখি, যদি শেষ সময় কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব। কিন্তু শেষ সময় তো কোনো কিছু পছন্দ হচ্ছিলই না। আমি বললাম তোর যদি পছন্দ হয় কেন, তা না হলে বাসায় চল। কিন্তু ও জামা খুঁজতেছিল যে যদি একটা জামা পছন্দ হয়, কিন্তু ও হতাশ হয়ে বলতেছে আমার এখন কোনো জামাই পছন্দ হচ্ছে না। অতঃপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার যে অপোজিট হাত ছিল যেটায় মেহেদি দেওয়া হয়নি, সেটাই আমি রাতে একা একা বসে মেহেদি দিয়েছি। মেহেদি দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।